ভাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন একটি দেশ। ইতালির রাজধানী রোমের ঠিক মাঝখানে অবস্থিত এই ছোট্ট দেশটি। ক্ষুদ্র দেশটির সীমান্তের চারদিকে রয়েছে রোম। ভ্যাটিকানের জনগোষ্ঠীর অধিকাংশই ধর্মযাজক, পুরোহিত ও সন্ন্যাসী। মূলত রোমান ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতাদের নেতৃত্বে পরিচালিত হয় এই ক্ষুদ্র দেশ। মধ্য ইতালিতে বিস্তৃত পোপ রাজ্যগুলোর তুলনায় ভ্যাটিকান একটি অতি ক্ষুদ্র। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ইতালির বিভিন্ন অংশ একত্রীকরণের সময় ভ্যাটিকানের বন্দী হিসাবে পরিচিতি পান পোপেরা। 1929 সালে ইতালির ফ্যাসিস্ট সরকারের ল্যাটারান চুক্তি নিয়ে আলোচনার ফলাফল হিসাবে সৃষ্টি হয় ক্ষুদ্রতম এই রাষ্ট্র। যেহেতু ছোট্ট এই দেশটিতে খ্রিস্ট ধর্মাবলম্বী ধর্মযাজক, পুরোহিত ও সন্ন্যাসীদের বসবাস, সেহেতু তাদের বড়দিনের উৎসব আসলেই একেবারেই ভিন্ন রূপে সাজে ভ্যাটিকান সিটি। এরই মধ্যে বড়দিন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে এখানে। বর্ণিল আলোকসজ্জায় পরিণত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের তীর্থস্থান ভ্যাটিকান সিটি। বড়দিন উপলক্ষে এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে জড়ো হতে শুরু করেছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। উৎসবকে ঘিরে ব্যস্ত ইতালি প্রবাসী বাংলাদেশিরাও। অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি ব্যবসা হবে বলে মনে করছেন বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা। স্টল নিয়ে আসি পিয়াসা নাবনাতে। ব্যবসা এখন পর্যন্ত ভালো করে শুরু হয়নি, তবে শুরুতে মোটামুটি ভালোই হয়েছে বেচা কিনা। এখন একটু বৃষ্টির কারণে লোকজন কম আসে, সেই হিসাবে বেচা কিনা কম হচ্ছে। তো ইনশাল্লাহ সামনের দিকে নাতাল উপলক্ষে এবং জুবলি উপলক্ষে অনেক লোক আসবে ইনশাল্লাহ। এই বছর ডিসেম্বর মাসে আমরা পিয়াসা নাবানায় আসি। পিয়াসা নাবানার ব্যবসা আমরা প্রতি বছর করে থাকি, তবে এই বছর আমাদের ব্যবসা খুব ভালো হওয়ার কথা জুবলি উপলক্ষে। ভাটিকান সিটির পাশাপাশি বড়দিনকে ঘিরে সেজে উঠেছে সমস্ত ইতালি। শহরের রাস্তাঘাট, ব্যক্তিগত প্রতিষ্ঠান, এমনকি ঘরবাড়িও আলোকসজ্জায় সজ্জিত। শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি। গির্জার আশপাশের ঘরবাড়ির দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে খ্রিস্টীয় ধর্মের নানা চিত্রকর্ম। ফুল, বেলুন ও আলোকসজ্জায় সাজানো হচ্ছে উপাসনালয়ও। বড়দিন উপলক্ষে বসেছে মাসব্যাপী বিভিন্ন স্থানে মেলা ও অস্থায়ী দোকান। আমরা দৃঢ় আশাবাদী অন্যান্য বছরের তুলনায় এবার যথেষ্ট ভালো ব্যবসা হবে, কারণ ইতালিতে প্রতি 25 বছর পর পর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেটাকে বলা হয় জুবলিও। আর জুবলিও হচ্ছে গিয়ে সেন্ট পিটার্স ভ্যাটিকানের যে দরজা, সেই দরজাটা উন্মুক্ত করে দেওয়া হয়, সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়, যার জন্য বিভিন্ন অন্তত খ্রিস্টান ধর্মাবলম্বী বিশ্বের সমগ্র দেশ থেকে প্রায় 40 থেকে 50 লক্ষ লোকের সমাবেশ ঘটবে এই সেন্ট পিটার্স ভ্যাটিকানে। দেশে দেশে যুদ্ধ আর অর্থনৈতিক অস্থিতিশীলতা এবারের বড়দিনে বয়ে আনবে শান্তি আর ঐক্য, এমনটাই মনে করছেন খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। সুরুজ আহমেদ, কালবেলা।